আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা হাজী সাহেবদের নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলাম। তায়েফ হচ্ছে নবীজির বাল্যকালের স্মৃতি বিজড়িত একটা স্থান। এই জায়গাটা হাজী সাহেবরা খুবই সম্মান দিয়ে থাকে, খুব সম্মানের সহিত এই জায়গায় যায় এবং এখান থেকে প্রায় সব দেশেরই সারা বিশ্বের হাজিরা এসে এখান থেকে এহরাম বেঁধে উমরা করে। কারণ নবীজি যে 4টি স্থান থেকে এহরাম বেঁধে উমরা করেছিলেন তার মধ্যে তায়েফ একটা। আমরা 28 জন হাজি 2টা মাইক্রোবাস নিয়ে মক্কা থেকে রওনা দিলাম। আমরা যে রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে তায়েফ রিং রোড বলা হয়। এটা পাহাড়ি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। নবীজি যখন তায়েফে ছিলেন বা তায়েফে ভ্রমণ করেছেন ওই সময় এই রাস্তাটা ছিল না। নবীজির রাস্তাটা দিয়েছে সমতলের রাস্তা দিয়ে। এই রাস্তাটা অনেক পরে রিসেন্ট হয়েছে। এই রাস্তাটা দেখা যাচ্ছে, এটা পাহাড়, দুই দিকে পাহাড়, পাহাড়ি রাস্তা। এখনো আমরা আসিনি। এই উপত্যকাটা পার হলে পাহাড়ের রাস্তা আসবে, সামনে কিছু সমতল অংশ পড়বে। এই অংশে দেখা যাবে ক্যামেল, দেখা যাবে মানে উট দেখা যাবে। উট বিচরণ করছে, উটের রাখালরা উট নিয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে। খুব অল্প সময়ের মধ্যে আমরা রিং রোডে প্রবেশ করব। হয়তো কয়েক মিনিট লাগবে, 10-12 মিনিট লাগবে রিং রোডে পৌঁছতে। তাইফ হচ্ছে মক্কা থেকে 70 কিলোমিটার দূরে একটি শহর, মক্কারই একটা জেলা। এটা তাইফ খুব নিকটবর্তী একটা শহর, 70 কিলোমিটার। এই রিং রোডটি হাজী সাহেবদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এর পূর্বে হাজী সাহেবরা সমতল দিয়ে যেত, খুব কম সময়ের মধ্যে যেত। এখানে একটু যদিও বেশি সময় লাগবে, কিন্তু হাজী সাহেবরা এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। পর্দার কারণে আমি আমার হাজী সাহেবদের ভিডিও করছি না ভিতরকার, কারণ এখানে মহিলা হাজী আছে, তো অনেক বেশি মহিলা হাজী আছে, যে কারণে আমি পর্দার কারণে গাড়ির ভিতরের দৃশ্যটা ভিডিও করছি না। আমরা তায়েফ গিয়ে যে দর্শনীয় স্থানগুলো আছে এগুলো পরিদর্শন করব। প্রথমে আমরা যাব মাসাজিদে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন বড় মুফাসসির ছিলেন, কোরআনের মুফাসসির ছিলেন, কোরআন তাফসীর করেছেন, অনেক বড় স্কলার ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাওয়ার 3 বছর পূর্বে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্মের সময় তার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখে দিয়েছিলেন। তখন থেকেই, অর্থাৎ জন্মের পরে থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্ক। যে কারণে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে অনেক ভালো ভালো কোরআনের তাফসীর বের হয়েছে। ওনার স্মৃতি থেকে, ওনার বুদ্ধিমত্তা থেকে আল্লাহ তাআলা অনেক অনেক জ্ঞানী করে তুলেছিলেন। যে কয়টা প্রসিদ্ধ তাফসীর রয়েছে তার মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর অন্যতম। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওখানে বসেই, ওইটাই ছিল তার বাড়ি, যে আব্বাস মসজিদে আব্বাস, ওখানে তাফসীর করতেন। ওখানে একটা মিউজিয়াম আছে, পাথরে খোদাই করা ওনার হস্তলিপি আছে কোরআনের আয়াত, আমরা সেটাও দেখব। মিউজিয়ামটা সবসময় খোলা থাকে না, আমরা জানি না আজকে খোলা থাকবে কিনা, দেখতে পারবো কিনা, হাজী সাহেবদেরকে দেখাতে পারবো কিনা। তার পাশেই ওনার কবর রয়ে গেছে। কবরটাও এখন প্রাচীর ঘেরা, গেটটা লোহার গেট দিয়ে বন্ধ করা আছে। বাইরে থেকে শুধু আমরা
একটা গাছ দেখতে পাবো, আর ওই কবরটা দেয়ালের মধ্যে থেকে দেখা যাবে না, আমরা শুধু জানতে পারবো এই এরিয়ার মধ্যে ওনার কবর। তারপরে মসজিদে আব্বাস দেখার পরে আমরা চলে যাব হচ্ছে মসজিদে রসুল দেখার জন্য। বলা হয় তায়েফে যখন জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্রকে নিয়ে নবীজি যখন তায়েফে গমন করেন দাওয়াতের উদ্দেশ্যে, তখন যে জায়গায় প্রথম অবস্থান করছিলেন সেই জায়গাটাকে মসজিদে কাটারা বলা হয় অথবা মসজিদে রসুল বলা হয়। খুব ছোট্ট একটা মসজিদ। এই মসজিদটা নির্মাণ হয়েছিল উমাইয়া শাসন আমলে। ছোট্ট একটা ঘর, সেই ঘরে আমরা 18 সালেও দেখেছি, আমরা প্রবেশ করেছি, নামাজ পড়েছি, কিন্তু এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা 22 সালে দেখেছি সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। জানি না এবার হাজির সাহেবরা দেখতে পারবে কিনা, দূরে থেকে দেখতে পারবে কিন্তু ওই ঘরে প্রবেশ করতে পারবে না হয়তো বা, কারণ হুকুমতের নিয়ম সবাইকে মানতে হয় এখানে। হুকুমত মানে হচ্ছে সরকার, গভর্নমেন্ট রুলসটা মানতে হবে সবাইকে। তারই পাশে তথাকথিত বুড়ির বাড়ির যে দেয়াল গুলো রয়ে গেছে, ওটা রুফটা নাই এখনো, পাশে একটা গাছের গুড়ি আছে। তথাকথিত এই জন্যই বললাম যে আজকে সৌদি ইসলামিক ল্যান্ডমার্ক ওয়েবসাইটে আমি স্টাডি করে দেখেছি, সৌদিয়ানরা এটা বিশ্বাস করে না, এটা বানানো গল্প, রূপকথার মতো। তারপরেও আমাদের বাংলাদেশে এটা খুবই বুড়ির গল্পটা, মুখরোচক গল্পটা প্রচলিত আছে। এখন ডান পাশে যে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় উম্মুল কুরা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি। কুরা মানে হচ্ছে নগর বা সিটি, উম্মুল মানে মা, মানে এটা হচ্ছে নগর মাতা। মক্কাকে বলা হয় নগর মাতা, এই জন্য এই ইউনিভার্সিটি মক্কা ইউনিভার্সিটির নামে দেওয়া হয়েছে উম্মুল কুরা ইউনিভার্সিটি। এখানে সব সায়েন্সের ডিসিপ্লিন গুলো আছে, সাথে সাথে কোরআনের উপরে রিসার্চটাই বেশি হয়, এখানে প্রাধান্য দেওয়া হয়। কোরআনিক সায়েন্স, তাছাড়া মেডিকেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, ইঞ্জিনিয়ারিং, এইসব সাবজেক্টগুলো আছে বর্তমানে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেধাবী ছাত্রদেরকে এখানে এনে স্কলারশিপ দিয়ে পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা উম্মুল কুরা ইউনিভার্সিটি পার হয়ে একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আমরা উপত্যকা পার হয়ে রিং রোডে প্রবেশ করব। রিং রোডে যাওয়ার পূর্বেই আমরা ক্যামেল ফার্ম দেখতে পাবো দুই পাশে। সামনে উপত্যকা, হাজী সাহেবরা একটু লক্ষ্য রাখবেন, যারা সরাসরি উট দেখেননি বা ক্যামেল দেখেননি দেখতে পারবেন বিচরণ করতেছে, একটু পরেই খেয়াল রাখবেন, কারণ গাড়িতে এসি আছে তো জার্নিতে ঘুম পায় অনেকের, যেহেতু আমরা আসছি দেখার জন্য। এবার সামনের দিকটা আমি একটু ভিডিও করে নিচ্ছি গাড়ির সামনে থেকে। আমি মেয়েদেরকে ভিডিও করছি না, ভয়ের কোনো কারণ নাই, মেয়েদেরকে ভিডিওতে রাখছি না, কারণ এটা পর্দার কারণে আমি মেয়েদেরকে ভিডিওতে রাখছি না। আমরা সবাই আসছি পবিত্র হজ ব্রত পালনের জন্য, সেই ক্ষেত্রে আমরা নিশ্চয় শরীয়ত ভাঙবো না, শরীয়ত পরিপন্থী কাজ না করে শরীয়ত, এটা আমার মাথায়ও আছে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের ভিডিওটা আমি রাখবো না।